সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ করি যে আজকে আবার একবার আমাকে সুযোগ করে দিয়েছে তার বাক্যকে তোমাদের মাঝে আনার জন্য। আজকে তুমি নিরাশার মধ্যে আছো, আজকে তুমি সমস্যার মধ্যে আছো, আজকে তুমি একা হয়ে গেছো, তোমার পাশে কেউ নেই, আজকে তুমি অসুস্থতায় ভুগছো। আজকের এই বাক্য তোমার জন্য। আজকে প্রভু তার বাক্য দ্বারা তোমার সঙ্গে কথা বলবে। গীত সংহিতা 50 অধ্যায়ের 15 পদ। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। বাক্য বলছে আজ তুমি সংকটের মধ্যে আছো, আজ তুমি সমস্যার মধ্যে আছো। প্রার্থনা পারে একমাত্র তোমার সংকটকে দূর করতে, তোমার সমস্যাকে দূর করতে। তাই পরমেশ্বর বলছে তার বাক্য দ্বারা যে তুমি আজ সমস্যার মধ্যে আছো, তুমি আজ আমার কাছে প্রার্থনা করো, তুমি আজ আমার কাছে চাও, আজ তুমি আমাকে ডাকো, আজ তুমি আমার কাছে বলো, আমি অবশ্যই তোমাকে উত্তর দেব। ইব্রিয় 4 অধ্যায়ের 12 পদ। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষায় তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা বাক্য বিশ্বাসীদের জন্য। আজকে যদি তুমি বিশ্বাসী হও, আজকে যদি তুমি পরমেশ্বরকে গ্রহণ করে থাকো, আজকে পরমেশ্বরের বাক্য জীবন্ত আর কার্যসাধক। আজকে তোমার এখানে বাক্য বলছে যে জীবন্ত ও কার্যসাধক, সব কিছুকে জীবন্ত করতে পারে পরমেশ্বরের বাক্য। আজকে খড়গ অপেক্ষাতেও তীক্ষ্ণ পরমেশ্বরের বাক্য। আজকে যদি তোমার রোগ থাকে, আজকে তুমি এই বাক্য দ্বারা পাঠ করো, এই বাক্য দ্বারা প্রার্থনা করো যে প্রভু আজকে তোমার বাক্য সর্বশ্রেষ্ঠ, আজকে তোমার বাক্য জীবন্ত, আজকের এই বাক্য দ্বারা আমার শরীরের প্রত্যেকটা রোগ দূর হবে। আজকে প্রভু তুমি কথা দিয়েছ আমার জীবন থেকে প্রত্যেকটা সমস্যা দূর হবে। আজকে তোমার বাক্য তীক্ষ্ণ, প্রাণ ও আত্মা, আমার প্রাণকে, আমার আত্মাকে সতেজ করে দিতে পারে। প্রভু আমি বিশ্বাস করি আজ তুমি আমার জীবনকে এই বাক্য দ্বারা বদলাবে। যিশাইয় 54 অধ্যায়ের 17 পদ। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, যে কোনো জিহা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। আজ পরমেশ্বরের বাক্য বলছে যে কোনো সমস্যা তোমার বিপরীতে আসছে, যে কোনো রোগ তোমাকে গ্রাস করতে আসছে, যে কোনো নিরাশা তোমাকে ঘিরে রেখেছে, কিন্তু সদাপ্রভুর বাক্য বলছে তা কোনো কিছুই তোমার জীবনে সার্থক হবে না, কারণ পরমেশ্বর তোমার সঙ্গে আছেন। তিনি সেগুলোকে সার্থক হতে দেবেন না। তিনি আজ তোমার সঙ্গে আছেন, তিনি তোমার ঢাল হবেন, তিনি তোমার সকল বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন।